এদিকে ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, সদরঘাটের একটা দুর্ঘটনার খবর কিন্তু আমরা পেয়েছিলাম দুপুরে, যদিও তারা নিরাপদে রয়েছেন শেষ পর্যন্ত জানা গেছে। তো আসলে দুর্ঘটনা রোধে বা নিরাপত্তাজনিত কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ জানাবেন? জানি যে আর একদিন পরই ঈদ, সে কারণে লঞ্চ যাত্রার যে প্রধান দিন সেটি বলা চলে আজকে। কারণ আজকে যারা লঞ্চে উঠবেন তারা আগামীকালকে সকালে বরিশাল, ভোলা অর্থাৎ দক্ষিণাঞ্চলে যে এখানে তারা যাত্রা করে থাকেন সেখানে গিয়ে পৌঁছাবেন। আর আগামীকালকে যারা রওনা করবেন তারা ঈদের দিন পৌঁছাবেন। সে কারণে লঞ্চের মূল দিনটি আসলে বলা চলে আজকে, এবং সেটি আমরা আসলে এই সদরঘাটে দেখতে পাচ্ছি। আজকে প্রচণ্ড ভিড়, এবং অনেক দিন পর বলা চলে যে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে যে একটি বড় মানে বেশি ভিড় সেটি আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি। এবারের ঈদে মানুষ লঞ্চে তারা ঘরমুখ হয়েছেন, এবং সেই ঘরমুখ মানুষের আজকে হচ্ছে মূল ভিড়টি, অর্থাৎ সবচেয়ে বেশি ভিড় বলা চলে। আমরা সকাল থেকে দেখেছি আজকে এখান থেকে অনেকগুলো লঞ্চ ছেড়ে গিয়েছেন সেই, এবং এখনও টার্মিনাল জুড়ে লঞ্চগুলো রয়েছে। সাধারণত বরিশাল দিকে যে লঞ্চটি যায় সেটি সর্বশেষ ছাড়ে, তার আগে অন্যান্য রুটে যে যাত্রী লঞ্চগুলো ছেড়ে যায় ভোলা এবং বরগুনা এবং এই অর্থাৎ দক্ষিণাঞ্চলে যে রুটগুলো রয়েছে সেই রুটের লঞ্চগুলো ইতিমধ্যেই আমরা দেখছি যে যাত্রী পূর্ণ হয়ে গিয়েছে। যে পরিমাণ যাত্রী ঘাটে রয়েছে সেই পরিমাণ লঞ্চ না থাকার কারণে আসলে যাত্রীকে অন্য লঞ্চে তাদেরকে আসলে ভিড় ঠেলে, এবং অনেকটা বলা চলে যে ধারণ ক্ষমতার যে সক্ষমতা লঞ্চগুলোর তার থেকে আসলে বেশি যাত্রী নিয়েই লঞ্চ ঘাট থেকে ছাড়ছে, সেটি আমরা আসলে দেখছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কারণ যারা এখানে এসেছেন তাদেরকে তাদের যাত্রার যারা যেতে পারেন সে কারণে আসলে তারা নিজেরাই সেই লঞ্চগুলোতে উঠছেন। সকালে একটি লঞ্চে এই ভিড় ঠেলে ওঠার সময় একটি পরিবার তারা পড়ে গিয়েছিলেন, কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এছাড়া বিকেলে আমরা এই ধরনের কোনো খবর পাইনি। সব ভিড় ঠেলে সবাইকে উঠতে হচ্ছে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। এর মধ্য দিয়েই আসলে যারা দক্ষিণাঞ্চলের মানুষ তারা লঞ্চে করে এবার বেশি ঈদ যাত্রায় রওনা হচ্ছেন। তবে আরেকটি কথা বলে রাখি, সদরঘাটে আসার আগে আসলে কিন্তু একটি দীর্ঘ ভোগান্তি পার হতে হয়, কারণ সদরঘাটে পৌঁছাতে যে রাস্তাটি রয়েছে সেই সড়কে আসলে দীর্ঘ যানজট আমরা দেখেছি। আজকে দুপুরের পর থেকে সেই যানজট রয়েছে, এখন পর্যন্ত সেটি বিদ্যমান। তো এই দীর্ঘ যানজট পার হয়ে এবং পল্টনের মানুষের ভিড় ঠেলেই আসলে লঞ্চ যাত্রী যারা তাদেরকে উঠতে হচ্ছে, এবং তাদেরকে ঈদ যাত্রায় তাদের প্রিয়জনদের কাছে রওনা হতে হচ্ছে। এখনও ঘাটে অনেক লঞ্চ রয়েছে, রাত 9টা পর্যন্ত এখান থেকে লঞ্চ ছেড়ে যাবেন। এই ছিল আমার কাছে সদরঘাটে ঈদ যাত্রার খবর।